জন্মগ্রহণ করেছিল একটা মানব শিশুর মতোই, বলেন সুবহানাল্লাহ। মাত্র 9 মাসের তীব্রতর প্রলয়ঙ্করী এক প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করার পর এই দেশটার জন্ম হয়ে যায়, ঠিক না? এই দেশে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার মতো 3টা বৃহৎ শক্তি আছে, যারা 53 বছর ধরে চক্রান্ত করছে। অসংখ্য মিডিয়া এদেশের ইসলামকে ছোট করার জন্য, খাটো করার জন্য, নিচু করার জন্য, পিছিয়ে ফেলার জন্য, মিথ্যা সাব্যস্ত করার জন্য, অচল প্রমাণ করার জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নাস্তিক মুরতাদরা তাদের ছড়ায়, তাদের কথায়, তাদের কবিতায়, তাদের ছন্দে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের বইয়ে, তাদের বইমেলায় ইসলামকে ডাউন করার, পরাজিত করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? জানা অজানা, চেনা অচেনা, বৈধ অবৈধ অসংখ্য এনজিও এদেশের দরিদ্র এলাকা সমূহে দানের নামে, খয়রাতের নামে, সাহায্যের নামে, সেবার নামে মানুষের ঈমান লুণ্ঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সবকিছুর মাধ্যমে তারা কি সফল হচ্ছে? তারা চাচ্ছিল ইসলাম ধুয়ে মুছে চলে যাবে, কিন্তু সেটা হয় নাই, কারণ আল্লাহ চাচ্ছিলেন ইসলাম থাকবে, ঠিক কিনা? এত চক্রান্তের পর এই বাংলাদেশে মসজিদ কমে না বাড়ে? বলেন, মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? আল্লাহ পাক এদেশের মুসলমানদেরকে গোটা বিশ্বের মুসলমানদের নেতৃত্বে কাজে লাগাচ্ছেন। প্রমাণ হলো 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা 1 নম্বর হয়, ঠিক কিনা বলেন? আরব বিশ্বে দামি দামি মসজিদ হয়, বাংলাদেশ থেকে ইমাম মুয়াজ্জিন সংগ্রহ করে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? পবিত্র হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতিমাটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয়, ঠিক কিনা বলেন? কাজে আমাদের টেনশনের কিছু নাই, তবে থাকতে হবে প্রস্তুত। কারা প্রস্তুত আছেন? হাত তোলেন। কারা প্রস্তুত আছেন? চক্রান্ত হচ্ছে, ফেনী জেলা পর্যন্ত কেড়ে নিয়ে বৌদ্ধ রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে মায়ানমার, চীন। এই আমাদের 3টা পার্বত্য জেলা কেড়ে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চেষ্টা করতেছে আমেরিকা, ইউরোপ। ভারত তো তাকিয়ে আছে কবে বাংলাদেশটা খেয়ে ফেলবে, ঠিক কিনা বল? আমরা কি দিয়ে দিব? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশটার জন্য জীবন কুরবান করতে কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে, কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান।
কিনা? এদেশের মানুষেরা, এদেশের নাগরিকেরা রাজনীতি থেকে বিরক্ত